এই সূর্য পূজায় মা এই স্ত্রী নারীরা ভগবানের সূর্যদেবীর আরাধনা করবে বলে একখানা বস্ত্র, আলতা, সিঁদুর, তৎসহিত 5 রকমের ফল, 5 রকমের ফুল এবং 5 রকমের মিষ্টি, নৈবেদ্য, দুব্বা, ধান, তুলসী পত্র, জবা ফুল, রক্তচন্দন ইত্যাদি ইত্যাদি সামগ্রী সাজিয়ে নিয়ে চলেছে। ও মা, আর সূর্য পূজাটা করার অধিকার কার মা? কার বললাম? বা কাদের? হ্যাঁ, যারা এউসি না, যাদের ঘরে স্বামী আছে, একমাত্র এর অধিকারটা তাদের। তবে এই যে আমার বাবারা এসেছে, বাবাদের ঘরে তো স্বামী নেই, বউ আছে, তাও আছে কিনা বলতে পারবো না। তাহলে তারা কার পুজো করবে না? এসেছে যখন, এই পুজোর সময় এসেছে, পুজো না করে গেলে তাদের অমঙ্গল হবে না। তারাও তো এসেছে পুজোটা করবে বলে। আমরা করবো স্বামীর মঙ্গল কামনা, তারা কার কামনা করবে? জয় নিতাই। প্রতিটা ভক্তবৃন্দকে জানানো যাইতেছে আপনারা প্রসাদ না নিয়ে কেউ যাবেন না, চলে আসেন এখানে, যারা প্রসাদ বাকি আছে চলে আসেন, এদিকে প্রসাদ দিয়ে যান। হরি বল, হরি বল। ওমা, এই পূজোতে যারা যারা অংশগ্রহণ করবে, অর্থাৎ নারী পুরুষ, বিধবা, অধবা বা কুমারী, যারা যারা অংশগ্রহণ করবে মা, আজকে পুজো থেকে কেউ ফিরে যাবে না। কারণ সূর্য পূজার অধিকার কেবলমাত্র এই স্ত্রীদের আছে, যার স্বামী আছে। কিন্তু সূর্য পূজার অধিকার করবার সবার অধিকার আছে। সূর্য পূজা আর সূরজ পূজা দুটো একটু আলাদা। সূর্য পূজার সূরজ পূজা করবার অধিকারটা সবার আছে, নারী পুরুষ, অধবা, বিধবা, সধবা, কুমারী সকলের আছে। এই সূর্য পূজাটা আর সূরজ পূজাটা কি মা? সূর্য পূজা মানে আকাশে যে সূর্য ওঠে তার পুজো করা, স্বামীর মঙ্গল কামনা। আর সূরজ পূজা একটু বাংলায় ছন্দি বিচ্ছেদ করে দিই, কেমন? সূরজ, সুশব্দে সুন্দর, আর রজ শব্দে ধুলি। তাহলে মা আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে সুন্দর চরণ ধুলি কার বলুন তো? একমাত্র অনাদির আদি প্রাণ গোবিন্দ। সূরজ পূজা মানে গোবিন্দ পূজা। এই গোবিন্দ পূজার অধিকার সকলের আছে, প্রত্যেকটি গ্রামবাসীর আছে। সূর্য পূজাটা হবে মা আজকে ছলনার পূজা। কারণ রাধারানী তো বাদিনীর ঘরে থাকে, ওই বাদিনী ঘরে যদি বলে আমি গোবিন্দ পূজা করতে যাব, দেবে। এ কারণেই বাদিনীর ঘরে ছলনা করবে সূর্য পূজা। সূর্য পূজার কথা বললে আর শাশুড়ি যেতে দিতে হবে, কারণ তাদের প্রথা ছিল, যখন রাধারানী পিতা বিশ্বভানু রাজা রাধারানীকে বিবাহ দিল আয়ানের সঙ্গে, তখন তার শাশুড়ি জটিলাকে বলেছে, আমাদের গৃহে ছোট থেকে সূর্য পূজা চলা, আমার মেয়ে বিয়ের পরে কোনোদিন যদি সূর্য পূজা করতে চায় আপনি তাকে বাধা দেবেন। জটিলা কথা দিয়েছিল, আমার বৌমা যদি কোনোদিন সূর্য পূজা করতে যায় আমি তাকে বাধা দেব। তাই রাধারানী এটা বিশ্বাস নিল, কারণ সূর্য পূজা বললে বাধা দেবে না, আর সূর্য পূজার কথা বললেই বাধা দেবে, ওটা বলা যাবে না। তাই মা আজকে ছলনার পূজা হবে সূর্য পূজা, আর আমাদের আসল পূজা সকলে আসল পূজা হবে গোবিন্দ পূজা। নিতাই গৌর হরি বল, হরি 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 বল। তাহলে চলুন মা দেখা যাক রাধারানী বাদিনীর ঘরে কি করে ছলনা করলো, সূর্য পূজার নাম করে কি করে গোবিন্দ পূজা করলো। এই ছলনাগুলো আমাদেরও জানা দরকার, কারণ যার ঘরে জটিলা কুটিলার মতো শাশুড়ি ননদী আছে মা, তার এই ছলনাগুলো একটু প্রয়োজন হবে, শিখে রাখা ভালো। তাহলে আসুন শোনা যাক, হরি বল, হরি বল, হরি বল। শ্রীমতী রাধারানী মা গোবিন্দ বসতে যাওয়া দেখি একাকিনী বসেছিল, এমন সময় তার দ্বারে এলো তুলসী দেবী। তুলসী এসে দাঁড়িয়ে বলল, জয় রাধে, একা একা বসে কি করছিস রে? রাধারানী বলল, সখী রে তুই এসেছিস, ও তুলসী আয় আয়, আমার মনে
এবার রাধারানী তুলসীকে তার মনের কথা বলছে, জয় রাধে, আমার ভক্তিমতী মা 20টি টাকা দান করেছে আশীর্বাদ স্বরূপ, সেই ভক্তিমতী মায়ের এই দান আমি সাদরে গ্রহণ করলাম। অনায়াসে ভগবানের চরণে প্রার্থনা জানাই, মায়ের যেন ভব সিন্ধু তরি পার হতে ভগবান কোনো করি নেই না, এই করি যেন তার চরণে জমা রাখি, অনায়াস শেষের দিনে যেন বিনা করিতে ভব সিন্ধু তরি পার করে দেয়। নিতাই গৌর হরি 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 হরি। ওরে কি বালাধিকা রূপসী আমারে লইয়া তুলসী কহয়ে মধুর কথা একেবারে কাননে গমন তুই কর এখনো ওই নানা গুরু শিখর যথা না গুরু শিখর যথা একেবারে যা তুলসী জেনে আইনা একেবারে যা তুলসী জেনে আইনা আমার পরাণী বধূ আমার পরাণী বধূ কেমন আছে একবারে যা তুলসী জেনে আইনা আমার ওগো কেমন আছে যা তুলসী জেনে আইনা আমার প্রাণ বধূ কেমন আছে ওরে
সুখে আছে না দুঃখে আছে আমার মনের বধূ কেমন আছে সুখে আছে না দুঃখে আছে ও মনের বধূ আমার কেমন আছে একবারে যা তোকে জেনে আয় না ও তুলসী একবার যাবি বলি কোথায় রে দেখ সেই যে সকালে বেলা আমার গোবিন্দ গোষ্ঠী গমন করেছে গোষ্ঠী যাবার কালে তার ওই বদনটাও আমি ভালো করে দেখতে পাই এখন তো গোষ্ঠীর অনেকটা বেলা হয়ে গেছে প্রায় দুপুর হয়ে গেছে ও তুলসী জানা রে তার সম্মানটাও একটু এনে দে না কেমন আছে কিভাবে আছে কি করছে কোথায় আছে তুই একটু জানা রে বলি ও মা ও তুলসী এই কথা হ্যাঁ? তুলসী বলছি রাধে এই কথা এর জন্য তুই কাঁদাকাটি করছিস শোন আর কাঁদিস না আমি এই যে যাবো আর তোর বধূর সম্মান নিয়ে এক্ষুনি চলে আসবো দেরিও হবে না এই বলে মা তুলসী ছুটে যাচ্ছে বলে ও তুলসী দাঁড়া 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 বলে এই যেতে বলছিস এই আবার দাঁড়াতে বলছিস যত তাড়াতাড়ি সম্মান নিয়ে আসবো তুই ভালো হবে বলে দাদা তুই তো গোবিন্দ সম্মান আনতে গোবিন্দের কাছে যাচ্ছিস কিন্তু তুলসী রে গোবিন্দের কাছে গেলেই যে তার দেখা পাবি তা তো না ও মা আমরা যদি এখন বৃন্দাবনে যাই গেলেই কি গোবিন্দের দেখা পাবো তার দেখা পাওয়ার জন্য কর্ম করতে হবে কর্ম না করলে তার দেখা মেলে না অনেক সময় দেখবেন এমন সময় মন্দিরে গেছি মন্দিরের দরজাটা বন্ধ কেন কারণ আমরা সময়টা জেনে যাই অসময়ে যদি যাই কিন্তু বন্ধ থাকবে আর সময়টা যদি জেনে যাই তাহলে দেখবেন মন্দিরের দরজাটা ঠিক খোলা থাকে রাধারানী বলল সখী রে ওরে সময় বুঝিয়া সরস হইয়া সময় বুঝিয়া সরস হইয়া সময় সময় আহারে মিলবি না গরকা চতুজনে কাটে ওহিবা কোটে রাখতে পায়া কোনো আহারে রাখতে পায়া কোনো যতননি কটে কহবে পাকটে রাখিবা আপন নাম রাখিবা আপন নাম রাখিবা আপন তাহলে কি বললো মা সময়টা জেনে যেতে হবে সময় বুঝিয়া সরস হইয়া সরস মানে মা আনন্দ এখন তুই যদি দুঃখ মনে যাস তাহলে গোবিন্দ ভাবে আমি ভালো নেই বারবার আমার কথা জিজ্ঞাসা করবে তার কথা বলবে আর তোর যাওয়ার উদ্দেশ্য তার কথা শুনবার জন্য তাহলে সময়টা জেনে যেতে হবে অসময়ে গেলে গোবিন্দকে পাওয়া যায় না সময়টা কোনটা মা এই যে আমাদের ভোজন আর ভজন দুটো কিন্তু আলাদা ভোজন আর
ভজন ভজন মানে মা এই যে এখানে যে ব্যবস্থা হয়েছে একটু আগে আপনারা কেউ কেউ কি নিয়ে এসেছে এটার মানে ভোজন মানে খাবার খাওয়া এটা ভোজন আর ভজন মানে ভগবানের উপাসনা যাজন করা মানে তার কর্ম কর আমরা শুধু দীক্ষা নিলাম শিক্ষা নিলাম মন্ত্র নিয়ে অবধি শেষ করে দিলাম তার কোনো কর্ম করলাম না তাহলে কিন্তু হবে না নামমাত্র নিয়ে তার যাজন না করলে হবে না কর্ম না করলে হবে না কর্ম করতে হবে দীক্ষা নাও কিংবা শিক্ষা নাও কিংবা